নমস্কার, কেমন আছেন সবাই? পায়েল সুরজিৎ একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, তো এখন বেজে গেছে ভোর 5টা আর আমি সকাল সকাল রেডি হয়ে পড়েছি। তার কারণ হচ্ছে একটা জায়গায় যাওয়ার আছে। কোথায় যাব সেটা বলছি না, ভিডিও কন্টিনিউ দেখলেই জানতে পারবেন। আর শুধু আমি একা নই, আমার সঙ্গে আছে সুরজিৎ, দুজনেই যাচ্ছি। মুনকে নিয়ে যাব না, তার কারণ হচ্ছে মুনের এক্সাম আছে, তার জন্য মুন বাড়িতে থাকবো, আমরা দুজনেই যাব, যেহেতু আজকের মধ্যে ফিরতে হবে তাই। আর বাসটাও পেয়ে গেছি, আর একটু লেট করলে হয়তো বাসটা পেতাম না, আর বাস না পেলে ট্রেনটাও পেতাম না, সবটাই মিস হতো। যাই হোক, বাসটা পেয়ে গেছি, এবার কটায় পৌঁছাই দেখি। তো কথা বলতে বলতে চলে এসেছি বেলদা। তো বেলদা স্টেশনে এখনও পর্যন্ত ট্রেনের কোনো সারা শব্দ পাচ্ছে না, মোটামুটি সবাই দৌড়াচ্ছে, কি জানি ট্রেনটা মিস হবে না না। তো আমরাও দৌড়ে দৌড়ে চলে এলাম টিকিট কাউন্টারে। তো সুরজিৎ তো পেছনে আছে, আমি আগে যাচ্ছি। তো মোটামুটি ট্রেনটা মিস হয়নি। আর আজকে রবিবার বাজার, তো প্রচুর পরিমাণে ভিড়। ট্রেনের ভিতরে কতটা ভিড় হবে কি জানি, কিন্তু বাইরেরটা প্রচুর ভিড়, প্ল্যাটফর্মে তো প্রচুর ভিড় ছিল। তো দেখতে দেখতে ট্রেনও চলে এসছে, ভেতরেটা খুব একটা ভিড় নয়। আমি সুরজিৎকে বললাম, যাই হোক না কেন জানলা সাইডে সিটটা রাখবি। তো যেমন কথা তেমন কাজ, ও জানলা ধারে সিটটা রেখেছিল আর আমরা দুজনেই বসে পড়েছি। মোটামুটি সবাই সিট পেয়েছে বেলা থেকে যারা উঠেছে। তো দেখতে দেখতে খড়গপুর স্টেশনে ঢুকে গেছে। তো আমার এত পরিমাণে খিদে পেয়েছে, আমি সুরজিৎকে বলছি কিছু হোক না হোক তুই আগে যে কোনো দোকান থাকলে তুই খাবারটা একটা নিবি, কিন্তু কেক আর বিস্কিট বাদ দিয়ে অন্য কিছু নিবি। তো সেইভাবে ও বেরিয়ে গেছিলো, মানে ট্রেন থেকে নেমে একটা দোকান ছিল ওইখান থেকে খাবার আনতে। তো চিপস টিপস নিয়ে আসছে দেখছি। তারপরে নিয়ে চলে আসছে এই বড়াটা, এটা সাউথ ইন্ডিয়ান টাইপের, যে ওইখানে যেরকম বড়াটা ওই টাইপেরই পুরো বড়াটা করেছে। তো কী নাম তো আমার ঠিক মনে পড়ছে না, তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো খড়গপুর থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর ঠান্ডাতে না বাইরে এখনও কুয়াশা ঠিকঠাক ছাড়েইনি, এত পরিমাণে ঠান্ডা পড়েছে। মানে আমার তো আসার কোনো প্ল্যানিং ছিল না, মানে ঠান্ডায় আমি আসতে চাইছিলাম না। সুরজিৎ বললো আর ছুটি ছাটা পাবো না, তুই চল। তো সেইভাবেই আসা। তো যাই হোক, এই যে মশলা মুড়ি কাকুটা চলে এসছে, আর আমার ট্রেনে বসলে মশলা মুড়ি খেতে প্রচুর ভালো লাগে। তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, তো চলেও এসছে। আর আগে কিন্তু যে 10 টাকা 15 টাকা করে মানে ট্রেনের যাবতীয় যা খাবার 20 টাকা না হলে দেবেন। তো যাই হোক, কাকুকে বললাম একটু ভালোভাবে বানিয়ে দিতে। আর সুরজিৎ এদিকে চানা মশলা নিয়ে নিয়েছে, কারণ ও চানা মশলাটা খুব খেতে ভালোবাসে। তো আমরা একটা একটা করে নিয়েছিলাম শেয়ার করে। তো ওকে বলছি যে তুই আগে খা, কেমন হচ্ছে বলে তারপরে আমি খাবো। সেইভাবে ও আগে খাচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে একটু বসছিলাম, কারণ আর কিছুক্ষণের পরে পৌঁছে যাব। তার আগে একটা কথা বলি, অনেকেই ভেবেছিলেন যে সুরজিতের আমার মধ্যে একটু ঝামেলা হয়েছে সেই জন্য মনে ব্লগগুলো আসছে না, সেরকম কোনো কিছুই নয়। আসলে সুরজিতও অনেকটা দূরে থাকে, আমিও অনেকটা দূরে থাকি, তাই একসঙ্গে ব্লগ দেওয়া হয়ে উঠে না। আর নিজেদের কাজেও একটু ব্যস্ত থাকি, আর বিশেষ করে এই কদিন তো আমি আমার পার্সোনাল কিছু কাজের জন্য ব্যস্ত ছিলাম, তাই জন্য দিতে পারিনি। আর ওর সঙ্গে আমার কোনো রকমই ঝামেলা হয়নি আর কি, তাই এসব ভাবার কোনো প্রশ্নই উঠছে না। তো পরপর আস্তে আস্তে ব্লগগুলো পাবেন। তো যাই হোক, পৌঁছে এসেছি, তো ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট পার্টে দেখতে পাবেন যে কোথায় কি করছি না করছি। আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন।